আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করে, একটা নফল কাজ করে, একটা নফল আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য মাসে যদি একটা ফরজ ইবাদত করে যেই পরিমাণ লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরজ কাজ, একটা নফলের সওয়াব এই মাসে হলো ফরজের মতো। বলেন না কিসের মতো? ফরজ। ফরজের দাম বেশি না? মান বেশি, দাম বেশি, গুরুত্ব বেশি। আল্লাহর হাবিব বলেন, এই মাসে কেউ একটি নফল কাজ করলে অন্য মাসে ফরজ কাজ করলে যেই পরিমাণ লাভ, আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি, এই পরিমাণ লাভ তাকে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের নরনারীরা, ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, এই মাসটা হলো এমন একটা মাস, যেই ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত পালন করবে, একটা ফরজ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের মধ্যে ৭০টা ফরজ আদায় করলে যেই পরিমাণ নেকি হবে, আল্লাহ পাক এই পরিমাণ নেকি তাকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসে একটা ফরজ ইবাদত পালন করলে অন্য মাসে ৭০টা ফরজ ইবাদত পালন করার কি রয়েছে? বলেন না, সওয়াব রয়েছে। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, এটা এমন একটা মাস, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া শাহরুস সবরি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, এই মাসটা হলো সবরের মাস। বলেন না কিসের মাস? সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস, ধৈর্য ধারণ করার মাস। ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন উপবাস রইলেন। বলেন তো ধৈর্য না থাকলে সম্ভব কিনা? ধৈর্যর দরকার আছে না নাই? এই কারণে এটা একটা সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। আর ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আর ধৈর্য ধারণ করলে, সবর ইখতিয়ার করলে, এর বিনিময় হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবরের বিনিময় কি? জান্নাত। কে বলতেছেন? আল্লাহর নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, সবর করলে কি পরিমাণ নেয়ামত আর বরকত আমি আল্লাহ তোমাকে দান করব, এটার কোনো গণনা নাই, এটার কোনো হিসাব নাই। সওয়াবের বিনিময় আমি আল্লাহ, এরকম সবরের বিনিময় আমি আল্লাহ তোমাকে বেগাইরে হিসাব দান করব। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সবরি। আল্লাহর হাবিব বলেন, এটা হলো একটা সবরের মাস। বলেন না কিসের মাস? এটা একটা সবরের মাস। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওয়া শাহরুল মুওয়াসাত। এই মাসটা হলো পরস্পরের সহানুভূতি করার মাস, একে অন্যের প্রতি আল্লাহু আকবার সাহায্য সহযোগিতা করার মাস, একে অন্যের প্রতি সহানুভূতি করার মাস। এই মাসটা হলো মাহে রমজান, রমজান মাস। মুসলমান ভাইরা আমার, একজন আরেকজনের উপরে দয়া করবে, একজন আরেকজনের উপরে মায়া করবে, একজন আরেকজনকে মহাব্বত করবে, একজন আরেকজনের জন্য সময় দিবে। বর্তমান তো এটা আমরা পারি না। আমরা কে কার ক্ষতি করব, কে কাকে কষ্ট দিব, সারাক্ষণ এই ধান্দাই থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ধান্দা হলো কে কার ক্ষতি করতে পারবো, কে কাকে কষ্ট দিতে পারবো, কে কার নামে দুর্নাম রটাইতে পারবো, কে কার নামে ষড়যন্ত্র করতে পারবো। এই ধান্দায় আর এই তালে আমাদের সময় যায়, ঠিক কিনা মুসলমান? অথচ আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব বলেন, উম্মত, একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকিও না,
একজন আরেকজনের জন্য ষড়যন্ত্র করিও না, একজন আরেকজনের জন্য প্রোপাগান্ডা করিও না, একজন আরেকজনের পিছনে লাইগা থাইকা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা আর পরস্পরে তোমরা ভাই, এই জন্য পরস্পরে ভাই ভাই হয়ে যাও, কেউ কারো জন্য ষড়যন্ত্র কইরো না, হিংসা কইরো না। ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমাদেরকে দুঃখের সাথে বলতে হয় বর্তমান আমাদের ভিতরে হিংসা আছে না নাই? কি ভাই আছে না? একটা আরেকটারে দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তারে দেখতে পারে না, আসেনি? এক ইমাম আরেক ইমামকে দেখতে পারে না, হিংসা। এক মুসল্লি আরেক মুসল্লিকে দেখতে পারে না, এক উস্তাদ আরেক উস্তাদকে দেখতে পারে না। কি ভাই? এক শিক্ষক আরেক শিক্ষককে পছন্দ করে না। দেখা যায় ইমাম মুয়াজ্জিনকে পছন্দ করে না, মুয়াজ্জিন ইমামকে পছন্দ করে না। এই ধরনের দ্বন্দ্ব, এই ধরনের হিংসা আমাদের সমাজে আসেনি বলেন? যার ভিতরে হিংসা আছে, নবীজি বলেন হিংসা যতক্ষণ দূর না করবে ততক্ষণ তার কোনো ইবাদত কবুল হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য কবি বলেন আজা হাসাদ আউয়াল তো দিলরা ফাকেদার, আজা হাসাদ আউয়াল তো দিলরা পাকেদার, খেশে তনরা বাদাজা মুমিন সুমার। নিজেকে যদি তুমি মুমিন দাবি করতে হয় তাহলে তুমি হিংসা ছেড়ে দাও। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা যিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মুহতারামুল মুকাম, ওয়াজিবুল ইহতিরাম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, সমাবেত মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ ফরওয়ারদিগারে আলম দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, দয়ার চাদরে আবৃত করে আজ 15ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ রবিবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন হাকালুকি দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের এ পর্যায়ে যে আল্লাহ আমাদেরকে আসার বসার, দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন, আমরা সেই মহান ফরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা তো সকাল থেকেই শুরু হয়েছিল। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আরো যত আলোচনা হবে, ওলামা একরাম আসবেন, বড় বড় ওলামা একরাম আসতেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে নিরাপদে মাহফিলের স্থল পর্যন্ত আসার সেই তৌফিক আল্লাহ দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকায় আজকে একটা আনন্দের জোয়ার বইছে। যেই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, মানুষ আল্লাহর কোরআনের কথা, রসূলের হাদিসের কথা শোনার জন্য আগ্রহ নিয়ে আসতেছেন। অনেকে এসে গেছেন, আরো অনেকে আসতেছেন। আবার কিছু কিছু ভাইয়েরা আছে বাড়ি থেকে শোনার চেষ্টা করতেছেন। যারা বাড়ি থেকে শোনার চেষ্টা করতেছেন, ওনারা ওয়াজ শুনবেন না, ওনারা আওয়াজ শুনবেন। ওনাদের কান পর্যন্ত আওয়াজ যাবে, ওয়াজ যাবে না। ওয়াজ শুনতে হলে ময়দানে আসতে হয়। ময়দানে না আসলে আওয়াজ শোনা যায় কি? শোনা যায় না, ওয়াজ শোনা যায় না। তাই আমরা আশা করব যে সকল বালেগ পুরুষরা রয়েছেন সকলে মাহফিলের স্থলে আসবেন। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে যে মাস চলতেছে আরবি মাস, এই আরবি মাসটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। আশা করি আমাদের সকলের জানা, যদিও আমরা ইংরেজি এর সাথে সম্পর্ক বেশি। ইংরেজি এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, সকলের এটা জানা আছে। কিন্তু আরবি মাসের সাথে মুসলমানের সম্পর্ক কম। অথচ মুসলমান আরবি হিসাব রাখা এটা তাদের জন্য প্রয়োজনীয়তা, জরুরত আছে না নাই? আরবি হিসাবের সাথে নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, কুরবানির সম্পর্ক সব কোন মাসের সাথে বলেন না? আরবি মাসের সাথে। এগুলো ইংরেজি আর বাংলা দিয়া হয় না। এজন্য আল্লাহর আরেব ডাক দিয়া বলেন, মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলে দানম সালেহা পয়গম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারির সাথে সম্পর্ক নাই। আমার সম্পর্ক হলো আল্লাহ তাআলা যেই 12টি মাস দিয়েছেন, এই 12 মাসের সাথে আমার সম্পর্ক। কারণ আমি মুসলিম। কি বলেন? আমি কি মুসলমান হিসাবে আরবির সাথে আমাদের সম্পর্ক যে পরিমাণ থাকার দরকার এটা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আরবি মাস চলতেছে শাবান মাস। এই শাবান মাসের পরের মাস যেটা, সেই মাসটা হলো রমাদান। আজকে শাবান মাসের 26 তারিখ। কত তারিখ বলেন না? 26 তারিখ। আজকে 26 তারিখ হলে রমজানের বাকি আর কতদিন আছে বলেন না? কয়দিন? আর মাত্র 4 দিন বাকি আছে। যেহেতু রমজান আমাদের নাকের ডগায়, আমাদের একেবারে নিকটবর্তী, তাই আমি আপনাদের সামনে মাহে রমজান নিয়ে, কারণ নবীজির সুন্নত হলো যখন যেই মৌসুম কেন্দ্রিক আলোচনা করা। এই হিসাবে যেহেতু সামনে রমজান, তাই রমজানের কিছু ফাজাইল, মাসাইল ও গুরুত্ব নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে আমাদেরকে জানতে হবে রমজানের গুরুত্ব শরীয়তে ইসলামে কতটুকু রয়েছে। এই গুরুত্ব আমাদেরকে জানতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমাদেরকে যেতে হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, ইসলামের বেনা, যার উপর ইসলামটা টিকিয়ে আছে, এমন বেনা 5টা। বলেন না কয়টা? আমার সামনে যে টেবিলটা আপনারা দেখতেছেন, এই টেবিলটা দাঁড়িয়ে থাকার জন্য
তার কয়টা খুঁটি আছে? 4টা খুঁটি আছে। এই 4 খুঁটির এক খুঁটিকে যদি আপনি ফালায়া দেন, বলেন তো এই টেবিলটা ঠিক থাকতে পারবে? পারবে না। তাহলে টেবিলের জন্য 4টা খুঁটির প্রয়োজন। তদ্রূপভাবে ইসলামের কিছু খুঁটি আছে, বেনা আছে। ইসলামের এমন খুঁটি আর বেনা হলো 5টা। কয়টা? 5টা বেনা, 5টা ভিত্তি, 5টা খুঁটি। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, যার উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে এমন খুঁটি ইসলামের 5টা। 1 নম্বর খুঁটি হলো কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা মনে প্রাণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, অর্থাৎ ঈমান আনয়ন করা। ঈমান আনয়ন করা হলো 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা বলেন? নামাজ কায়েম করা। এটা হলো ইসলামের 2 নম্বর খুঁটি। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর হলো যাকাত দেওয়া। বলেন না, কি দেওয়া? যাকাত দেওয়া। এই যাকাত দেওয়া শরীয়তে ইসলামের একটা উল্লেখযোগ্য খুঁটি। যে যাকাত দিল না সে খুঁটিটাকে ভঙ্গ করে ফেলল। বর্তমান আমাদের সমাজে অনেককে আপনি দেখতে পাবেন তার উপরে যাকাত ফরজ। যাকাত কি? ফরজ। এরপরেও যাকাত দেয় না এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা যাকাত দেয় না এরা কি ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে? খারাপ করতেছে। কেমন খারাপ? যাকাত না দিলে কিয়ামতের ময়দানে তার মালগুলা সাপের আকৃতি ধারণ করে তার গলার মধ্যে আল্লাহ তাআলা পেঁচায়া দিবেন, আর এই সাপগুলো তাকে কামড়াবে আর ডাক দিয়া বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। যেই সম্পদকে তুমি গচ্ছিত রাখছো অগ্রণী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে, ইসলামী ব্যাংকে, এগুলোর যাকাত তুমি দাও নাই, আমি তোমার সেই মাল আজকে আমি বিষাক্ত সাপ হইয়া তোমারে কামড়াইতে আসি। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যাকাত না দিলে লাভ না লস? বলেন না লস না? তবে যারা বুঝে না, দুনিয়াতে সবাই তো পণ্ডিত, বলেন না কি? সবাই পণ্ডিত, পণ্ডিতই ভালো করতে পারে, কিন্তু ইসলামের বিধানগুলা মানার ক্ষেত্রে শৈথিল্য করে, শীতলতা অবলম্বন করে, মানতে রাজি না। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ পাকের বন্টনের উপরে খুশি। আল্লাহ পাক যেই তাকসিম করেছেন, যে বন্টন করেছেন, সেই বন্টনের উপর আমরা খুশি। রাদিনা কিস মাতাল জব্বার ফিনা, রাদিনা কিস মাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদা ইমালুন, ফাইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী বলেন, হে জগতের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম দিয়েছে, মাল দেয় নাই। দুনিয়াতে আমাদের সম্পদ নাই, সম্পদ আছে বেঈমানদের আর দুনিয়ার বড় বড় নেতার পণ্ডিতদের, যারা সম্পদের যাকাত দেয় না। এজন্য এই সম্পদগুলা কিয়ামতের দিন তার জন্য লাঞ্ছনা আর শাস্তির কারণ হবে। নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের 3 নম্বর ব্যানার কি নাম? মালের যাকাত দেওয়া। বলেন না, কি দেওয়া? সামনে মাহে রমজান আসতেছে, আমি তো যাকাতের বিষয়ে কথা বলার নিয়ত করি নাই, এরপরও কথা যেহেতু আসছে, রমজান মাস যেহেতু 1 সত্তরের মাস,
আপনি হিসাব করে মালের যাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর, আল্লাহর হাবিব বলেন ইসলামের চতুর্থ বেনা হলো ওয়াল হাজ্জি, হজ করা। তার যদি অর্থ সম্পদ থাকে, হজ করার মতো সামান যদি তার কাছে থাকে, এই লোকটা হজ করা তার উপরে ফরজ করতে হবে। 5 নম্বর হলো ওয়াসাউমি রমাজান, রমজান মাসের রোজা রাখা। বলেন না, কি রাখা? রমজানে রোজা রাখা। এটা ইসলামী শরীয়তের মধ্যে নফল, সুন্নত নাকি ফরজ? ফরজ। এটা ইসলামের বেনা, ইসলামের ভিত্তি। যেই ব্যক্তি এই খুঁটি থেকে একটা খুঁটিকে বাদ দিল, বুঝতে হবে তার ইসলামটা সঠিক নাই, তার ইসলামটা চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। তা ইসলামের 5 খুঁটির মধ্যে একটা খুঁটির নাম হলো রমজানে কি রাখা? বলেন, রোজা রাখা। এই রোজা রাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদের ইমানদারের উপরে রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে রোজা ফরজ করেছি আগেরকার উম্মতের উপরে। যত উম্মত পিছনে অতিবাহিত হয়েছে সমস্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়েছেন। সবার উপরে রোজা ফরজ ছিল। মুসলমান ভাইয়ারা আমার, এই রোজাটা কেন আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দা বান্দীরা, রোজা তোমাদের উপরে এই জন্য আমি আল্লাহ ফরজ করেছি, যাতে করে রোজা রাখার মাধ্যমে, রমজানের সিয়াম পালন করার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হতে পারলে লাভ না লস? মুসলমান, লাভ না লস? লাভ রয়েছে মুত্তাকি হতে পারলে। আর এই মুত্তাকি হওয়া যাবে রোজা রাখার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই রোজাটা শরীয়তে ইসলামে উম্মতে মুহাম্মদের উপরে কবে ফরজ করা হয়েছে? কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখ, দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে ওহী নাজিল করে রোজাকে ফরজ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই রোজা তো আগেরকার উম্মতের জন্য ফরজ ছিল, উম্মতরা রোজা রাখছে। আমাদের জন্য আল্লাহ পাক রোজার বিধান দিয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজার মাধ্যমে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আগেরকার কোন উম্মতকে দেয় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসা খিসাল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই মাহে রমজানে আল্লাহ তাআলা আমার উম্মতকে এমন 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন, যেই বৈশিষ্ট্যগুলা আল্লাহ আগের কোন উম্মতকে দেয় নাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো লাখালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিল মিসকি। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, রোজাদার রোজা রাইখা সারা দিন উপবাস থাকার কারণে, উপবাসের কারণে তার মুখের মধ্যে একটা গন্ধ দেখা দেয়। পেটের মধ্যে ক্ষুধা থাকার কারণে মুখের মধ্যে তার একটা গন্ধ দেখা দেয়। এই গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চেয়েও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে কি বলেন না, মিশক আম্বরের চেয়েও দামি। তবে এটা কোন গন্ধ? রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে একটা গন্ধ হয়, এই গন্ধটা যেই ব্যক্তি মুখ পরিষ্কার করে না, দাঁত পরিষ্কার করে না, দেখা যায় তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে না নাই? ওই দুর্গন্ধের কথা বলা হয় নাই।
আমাদের সমাজে দেখবেন কিছু খাট্টাস আছে, এরা মুখ পরিষ্কার করতে চায় না। এদের মুখের মধ্যে দেখবেন আপনি বিড়ির গন্ধ আছে না নাই, সুপারির গন্ধ, তার কাশি বিড়া যায় না, এমন একটা দুর্গন্ধ তার শরীর থেকে আসে। বিড়ি টানতে টানতে জামা ইত্যাদি সব নষ্ট হয়ে গেছে। বিড়ি এমন বেশি সে পান করে, বিড়ি না পান করলে তার বাথরুমও হয় না। এমন কিছু খাট্টাস আমাদের সমাজে আছে না নাই? বলেন তো, বিড়ি পান করা শরীয়তে ইসলামের মধ্যে জায়েজ করছে না না জায়েজ করছে? না জায়েজ কাজ করিয়া, হারাম বক্ষণ করিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর হাবিব স্পষ্ট জানায় দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যেই ব্যক্তির শরীরের মধ্যে হারামের মিশ্রণ রয়েছে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। हर के बातिन अज हरामश पाके नेस्त, हर के बातिन अज हरामश पाके नेस्त, रूह उरा रागे सो अफला के नेस्त, रूह उरा रागे सो अफला के नेस्त, चूना बाशद फाके आमाल अजरिया, हस्ते बेहासिल चुनक से बुरिया, हस्ते बेहासिल चुनक से बुरिया। ओ मुसलमान भाइयारा, যেই ব্যক্তি হারাম বক্ষণ করে, হারাম বক্ষণকারীর শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বিড়ি পান করা, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে এটাকে নিষেধ করা হয়েছে। এই বিড়ি পান করলে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে প্রিয় নাকি? বলেন না, প্রিয় নয়। তাই নবী আলাইহিস সালাম বলেন, উম্মত তোমরা তোমাদের মুখ পরিষ্কার রাখবা। মুখ পরিষ্কার রাখার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে একটা সিস্টেম, একটা পদ্ধতি বাতায় দিয়েছেন। সেই পদ্ধতিটার নাম হলো মেসওয়াক। বলেন নাকি? মেসওয়াক করা আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। মেসওয়াক করলে লাভ না লস? বলেন লাভ। কি পরিমাণ লাভ? আল্লাহর হাবিব বলেন মেসওয়াকের দুটা ফায়দা। সর্বনিম্ন ফায়দা হলো আসওয়াকু মাতহারাতুল লিল ফাম। আল্লাহর হাবিব বলেন মেসওয়াক করলে মুখটা পরিষ্কার থাকে। বলেন না কি থাকে? মুখ পরিষ্কার থাকে। ওয়ামারযাতুল লিররাব্বি, আর মেসওয়াকের দ্বারা আল্লাহ পাক খুশি হয়, মৃত্যুর সময় কালিমা নসিব হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কালিমা নিয়া মরার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। মৃত্যুর সময় কালিমা নিয়ে যেতে হলে আমাদেরকে ছোট্ট এই আমলটা করতে হবে, নাম হলো মেসওয়াক। যে বেশি বেশি মেসওয়াক করে ওই ব্যক্তির মৃত্যুর সময় কি হয়ে যাবে? বলেন না, কালিমা নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, চারটা সুন্নত এমন রয়েছে যেই সুন্নতগুলা সমস্ত আম্বিয়া ইকরাম পালন করেছেন। আরবাউম মিন সুনানিল মুরসালিন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, চারটা সুন্নত এমন রয়েছে যেই চারটা সুন্নত সমস্ত নবীরা পালন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা পালন করেছেন। কয়টা সুন্নত? চারটা। এক নম্বর, আল্লাহর হাবিব বলেন আত্তাআত্তুর। আল্লাহর হাবিব বলেন আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা। এই সুগন্ধি আর আতর সমস্ত আম্বিয়া ইকরাম ব্যবহার করেছেন। এজন্য পুরুষের সুন্নত হলো পুরুষ সুগন্ধি ব্যবহার করবে, আতর ব্যবহার করবে। আসেনি আমাদের কাছে আতর? বলেন না না মাশাআল্লাহ। কারো কারো আছে, কাছে আছে, আর কারো কাছে নাই। দেখা যায় পকেটের মধ্যে গ্যাস লাইট রাখতে পারে, বিড়ির প্যাকেট রাখতে পারে, আল্লাহু আকবার, ম্যাচ লাইট রাখতে পারে। এই সাধারণ একটা ছোট্ট একটা আতরের ডিব্বা তার পকেটের মধ্যে রাখবে, এটা পারে না। এটা দুর্ভাগার পড়া কফাইল্লার লক্ষণ। আসুন, সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নত কয়টা?
চারটা, এক নম্বর আতর ব্যবহার করা, দুই নম্বরে আসওয়াকু, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন মেসওয়াক করা, এটা সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীরা পালন করেছেন। তিন নম্বর হলো আল হায়া, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন তিন নম্বর হলো সমস্ত আম্বিয়ে کرام হায়া ছিলেন, লজ্জা ছিল, সমস্ত আম্বিয়ে کرام লজ্জাশীল ছিলেন, লাজুক ছিলেন। চার নম্বর হলো আন-নিকাহ, সমস্ত আম্বিয়ে کرام বিবাহ করেছেন, সুবহানাল্লাহ। এই চারটা কাজ সমস্ত নবীদের সুন্নত, যে এই চারটা কাজ পালন করবে সমস্ত আম্বিয়ে کرامের সুন্নত পালনকারী হিসাবে গণ্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন, এই রোজাদারকে আমাদেরকে আল্লাহ পাক স্পেশাল 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলা আগেরকার কোন উম্মতকে দেওয়া হয় নাই। এক নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়েও কি দামি, সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, এই রোজাদার ইফতার করা পর্যন্ত সারা দিন যে কষ্ট করতেছে, রোজা রাইখা একটা কষ্ট অনুভব করতেছে, খাওয়ার সামনে থাকলেও খাবার খাইতে পারে না, পানি সামনে থাকলেও পানি পান করতে পারে না। বলেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে পানি পান করে না, আল্লাহর ভয়ে খানা খায় না। গোসল করতে গেছে ইচ্ছা করলে এক ডোক পানি পান করতে পারে, মুসলমান ভাইয়েরা ওযু করতে গেছে ইচ্ছা করলে এক ডোক পানি পান করতে পারে, কিন্তু পানি পান করে না। ঘরের মধ্যে কেউ নাই, দরজা জানালা বন্ধ রয়েছে, কেউ দেখবে না, ইচ্ছা করলে উন্নত মানের খাবার ঘরের মধ্যে রয়েছে, খাইতে পারে, কিন্তু খায় না কার ভয়ে? ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? নিস্তিয়া গাগে আজ লুৎফে খুদা, নিস্তিয়া গাগে আজ লুৎফে খুদা, हमचू आशिक हर ज़बाबी नम तोरा, या इलाही रहम कुन बर माहमा, आफ़े कुन जुमला गुनाहे माहमा, आफ़े कुन जुमला गुनाहे माहमा। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছেন একমাত্র আল্লাহ, এই জন্য আল্লাহর ভয়ে খানা খায় না, আল্লাহর ভয়ে পানি পান করে না। এই যে আল্লাহর ভয়ে উপাস রইল, উপবাস রইল, আল্লাহর হাবিব বলেন ইফতার করা পর্যন্ত আল্লাহ পাক আসমানে যত ফেরেশতা রাখছেন, জমিনে যত ফেরেশতা রাখছেন, জান্নাতে যত ফেরেশতা রাখছেন, জাহান্নামে যত ফেরেশতা রাখছেন, যত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে, এই কোটি কোটি ফেরেশতা ইফতার করা পর্যন্ত এই রোজাদারের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চাই বলেন? ক্ষমা চাই। আল্লাহ তোমার বান্দা রোজা রাখছে, উপাস রয়েছে, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তাই তুমি তোমার বান্দার রোজাকে কবুল করো, তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য ক্ষমা চাই কে বলেন? তারা রোজাদারের জন্য ক্ষমা চাই কয়জন ফেরেশতা? এক দুইজন ফেরেশতা না সকল ফেরেশতা? আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, ওয়া ইউযায়িনুল্লাহু জান্নাতাহু ফি কুল্লি ইয়াওম। মুসলমান ভাইয়ারা, জান্নাতের নাম আমরা শুনছি কি শুনি নাই? জান্নাত একটা মনোরম জায়গা, জান্নাত একটা উন্নত মানের জায়গা, জান্নাতের মতো উন্নত জায়গা আর কোথাও হতে পারে না। পৃথিবীর বুকের মধ্যে আল্লাহ পাকের সৃষ্ট বস্তু যত কিছু আছে, জান্নাতের মতো এত আলিশান আর দামি জায়গা কোথাও নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন বেহেশতের একটা বালিকণা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা রয়েছে সব কিছু থেকে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের নরনারীরা, এই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রোজাদারের জন্য আলাদাভাবে জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। জান্নাত এমনিই সুন্দর জায়গা, এমনিই মনোরম জায়গা, এরপরেও রোজাদারের জন্য জান্নাতকে প্রত্যেক দিন আলাদাভাবে সাজানো হয়, সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ।
বেহেশতা যাকে আজারে নবাশদ, বেহেশতা যাকে আজারে নবাশদ, কাসে রাবা কাসে কারে নবাশদ, দরি দুনিয়া কাসে বেগম নবাশদ, আগার বাসদ বনি আদম নবাশদ, আগার বাসদ বনি আদম নবাশদ। মুসলমান ভাইয়েরা, এই বেহেশতকে প্রত্যেকদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য সাজায়া থাকেন। আল্লাহ পাক বেহেশতের যেই প্রহরীরা রয়েছে, বেহেশতের যেই সকল ফেরেশতারা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়া দেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা অচিরেই এই বেহেশতের ভিতরে আসবে, তুমি তার জন্য এই বেহেশতকে দৈনন্দিন সাজাইতে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কল্যাণটা, এই বৈশিষ্ট্যটা আল্লাহ পাক শুধু এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, আগেকার কোন উম্মত এই পাওয়ারটা পায় নাই। 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওয়া তুসাফফাদু শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে শয়তান নামক মালউন রয়েছে। এই শয়তানে মালউনকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রমজানের মধ্যে শিকলে আবদ্ধ করে ফেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শিকলে কি করেন? আবদ্ধ করে ফেলেন। কারণ শয়তান বাকি 11 মাস আমাদেরকে যেই পরিমাণ পাপাচারে লিপ্ত করে, যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত করে, যেই পরিমাণ অপরাধ আমাদের দ্বারা করায়, রমজানে এটা করাইতে পারে না। কেন পারে না? শয়তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করেন। বলেন না সুবহানাল্লাহ। শিকলে কি করে দেন বলেন? আবদ্ধ করে দেন। কবে? মাহে রমজানে আল্লাহ তাআলা শয়তানকে শিকলে আবদ্ধ করে দেন। এজন্য রমজান মাসে শয়তান কি করতে পারে না? মানুষকে বাকি 11 মাস যেই পরিমাণ কষ্ট দেয়, মানুষকে যেই পরিমাণ গুনার কাজে লিপ্ত করে, শয়তান রমজানে সুবিধা করতে পারে না। কয়টা হইছে? 4টা। 5 নম্বর, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে উম্মতের নরনারীরা, ওয়ায়ুগফারু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রত্যেক দিন আল্লাহ তাআলা এই রোজাদারকে মাফ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করে দেন বলেন না? মাফ করে দেন। রমজানের রোজা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন এই রোজাকে কেন্দ্র করে আমাকে আপনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, যেটা আগেরকার কোন উম্মতকে দেওয়া হয় নাই। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আমার উম্মতের নরনারীরা, মাহে রমজান এমন একটা মাস, যেই ব্যক্তি এই মাহে রমজানে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় রমজানকে ভালো করে কাটাবে এবং রমজানের রোজাটা ভালো করে পালন করবে, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগেকার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, বলেন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? কত পরিমাণ গুনাহ! আমরা আমাদের জীবনে যেই দিকে তাকাই সেই দিকে গুনাহ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই পরিমাণ নেক কাজ করি, এর চেয়েও বেশি গুনার কাজ হয় না? বলেন তো হয় কি হয় না? গুনার কাজ হয়। আর গুনার কাজে আল্লাহ পাক খুশি না নারাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নারাজ হয়ে যান, আমাদের জন্য জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাই এই গুনাহগুলোকে মাফ করাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, তুমি যদি সওয়াবের আশায় মাহে রমজানের রোজাগুলো পালন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাল্লাহু লাহু জাহান্নামা
কাবুদি গুরাবিন তাইর ইয়াতিরু ফারহান সুম্মা মাতা হারিমা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, যেই ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে মাত্র একটা রোজা রাখবে, বলেন না কয়টা রোজা? একটা রোজা রাখবে। মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি কামনার্থে একটা রোজা রাখবে, আল্লাহ পাক এই লোকটাকে জাহান্নাম থেকে কত দূরে রাখবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, একটা কাক যেই দিন দুনিয়াতে আসছে, কাক যেই দিন দুনিয়াতে আসছে, ওই দিন থেকে নিয়ে যদি এই কাকটা উঠতে থাকে মৃত্যু পর্যন্ত, এই কাকটা যতটুকু জায়গা অতিক্রম করতে পারবে, যতটুকু পথ অতিক্রম করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার বদৌলতে এই রোজাদারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই পরিমাণ দূরে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, একটা কাক যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন থেকে নিয়ে যদি উঠতে থাকে, যেই পরিমাণ পথ অতিক্রম করতে পারবে, একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা এই রোজাদারকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন। তাহলে রোজা রাখলে লাভ হয়েছে না লস হয়েছে? বলেন না আমার ভাইয়েরা। এই রোজার দ্বারা আর কি পরিমাণ লাভ? এক হাদিসের মধ্যে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু আমাল ইবনি আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিআতি যিফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, আমার উম্মত যেই কোনো নেক কাজ করে, একটা নেক কাজ করলে কমপক্ষে আল্লাহ পাক তাকে 10টা নেকি দেন, কমপক্ষে 10টা নেকি। 10-এর নিচে কোনো সংখ্যা আল্লাহ পাকের কাছে নাই। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ পাক কমপক্ষে তাকে 10টা নেকি দিবে। সুবহানাল্লাহ। এক নেকি গর কোই বান্দা করে, এক নেকি গর কোই বান্দা করে, एक के बदले में उसको 10 मिले। এক নেকি করলে সর্বনিম্ন হলো আল্লাহ পাক 10টা নেকি দিবেন। এই 10 নেকি থেকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক ইচ্ছা করলে 700 গুণ পর্যন্ত বাড়ান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আমলের সওয়াবকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়ান, 700 পর্যন্ত নেকি দিয়ে থাকেন। মুসলমান ভাইয়ারা আমার, কিন্তু আল্লাহর হাবিব বলেন রোজাটা ভিন্ন, ইল্লা সাওম, রোজাটা ভিন্ন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, এই রোজাটা আমার বান্দা আমার জন্য রাখছে। অন্যান্য আমলের মধ্যে লৌকিকতা থাকে, নামাজ পড়লে লৌকিকতা থাকে, মুসলমান সালাম দিলে লৌকিকতা থাকে, হজ করার মধ্যে লৌকিকতা রয়েছে, মাদ্রাসা করার মধ্যে লৌকিকতা রয়েছে, দান সদকা করার মধ্যে লৌকিকতা, রিয়া রয়েছে। তবে রোজা এমন একটা আমল যেটার মধ্যে কোনো লৌকিকতা নাই, যেটার মধ্যে কোনো রিয়া নাই। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা রোজাটা আমার জন্য রাখছে, এই জন্য রোজার বিনিময় আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা রোজার বিনিময় কি পরিমাণ দেওয়া যায় এটা আমি আল্লাহ তোমাদেরকে সংখ্যা দিয়া জানাইতেছি না, আমি রব্বুল আলামিন রোজার বিনিময় আমার কুদরতি হাতে দিব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত থেকে যদি বিনিময় নিতে হয় তাহলে আমাদেরকে কি রাখা লাগবে বলেন না? রোজা রাখা দরকার আছে না নাই? এই কারণে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগের দিন, শাবান মাসের শেষের দিন সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর হাবিব লম্বা একটা খুতবা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে সামনে নিয়া আল্লাহর হাবিব লম্বা চড়া একটা আলোচনা করেছেন মাহে রমজানকে কেন্দ্র করে। আল্লাহর হাবিব বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি আখির ইয়াউমিন মিন শাবান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, শাবান মাসের শেষের দিন, রমজান মাসের আগের দিন, রমজান আসার আগের দিন আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে বসছেন রমজানের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে বৈশা লম্বা চূড়া একটা খুতবা দিলেন। এই খুতবার মধ্যে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা মাস রাখছেন, যেই মাসটা হলো রমজান মাস। হে লোকেরা, হে আমার সাহাবীরা, এই রমজান মাসটা তোমাদের মাথার উপরে ছায়া হিসাবে আসতেছে। বলেন না কি হিসাবে আসতেছে? ছায়া হিসাবে আসতেছে। আমরা যখন রোদের তাপে কষ্ট পাই তখন আমাদের ছায়ার দরকার থাকে কি থাকে না? ছায়া না পাইলে আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা বেকারার হয়ে যাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা, ছায়া স্বরূপ তোমাদের সামনে, তোমাদের মাথার উপরে একটা মাস আসতেছে। সেই মাসটার নাম হলো রমজান মাস। কদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, একটা মাস আসতেছে, এই মাসটা হলো ছায়া স্বরূপ। এরপরে নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, শাহরুন আযীম। হে আমার সাহাবীরা, এই মাসটা হলো একটা মহান মাস। বলেন না কি মাস? একটা মহান মাস। শাহরুন আযীম, সুমহান একটা মাস। 12টি মাসের মধ্যে যতগুলা মাস রয়েছে, এই মাসগুলার মধ্য থেকে সবচেয়ে উন্নত মানের মাস, সবচেয়ে দামি মাস, সবচেয়ে আলা মাসের নাম হলো রমজান মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শাহরুন আযীম, এই মাসটা হলো একটা মহান মাস। এরপরে নবীজি ডাক দিয়া বলেন, শাহরুন মুবারাক, এই মাসটা হলো একটা বরকতময় মাস। বলেন না কি মাস? একটা বরকতময় মাস। কোন মাস? জোরে বলেন, কোন মাস? রমজান মাস। কে বলতেছেন? আল্লাহর নবী বলেন, শাহরুম মুবারাক, এটা একটা বরকতময় মাস। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর হাবিব বলেন, এই মাসের মধ্যে একটা রাত রয়েছে, যেই রাতটা 1000 মাসের চেয়েও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাসটা 1000 মাসের চেয়েও দামি, এমন একটা মাস, এই মাসের মধ্যে এমন একটা রাত এই মাসের মধ্যে রয়েছে, সেই রাতটার কি নাম? লাইলাতুল কদর। বলেন না, নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা শবে কদরটা আল্লাহ পাকের কাছে 1000 মাসের চেয়েও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করে, একটা নফল কাজ করে, একটা নফল আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্য মাসে যদি একটা ফরজ ইবাদত করে যেই পরিমাণ লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফরজ কাজ, একটা নফলের সওয়াব এই মাসে হলো ফরজের মতো। বলেন না কিসের মতো? ফরজ। ফরজের দাম বেশি না? মান বেশি, দাম বেশি, গুরুত্ব বেশি। আল্লাহর হাবিব বলেন, এই মাসে কেউ একটি নফল কাজ করলে অন্য মাসে ফরজ কাজ করলে যেই পরিমাণ লাভ, আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি, এই পরিমাণ লাভ তাকে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে আমার উম্মতের নরনারীরা, ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, এই মাসটা হলো এমন একটা মাস, যেই ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত পালন করবে, একটা ফরজ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ পাক এই পরিমাণ নেকি তাকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসে একটা ফরজ ইবাদত পালন করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত পালন করার কি রয়েছে বলেন না, সওয়াব রয়েছে। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, এটা এমন একটা মাস। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া শাহরুস সবরি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, এই মাসটা হলো সবরের মাস। বলেন না কিসের মাস? সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস, ধৈর্য ধারণ করার মাস। ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন উপবাস রইলেন। বলেন তো ধৈর্য না থাকলে সম্ভব কিনা? ধৈর্যর দরকার আছে না নাই? এই কারণে এটা একটা সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। আর ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। আর ধৈর্য ধারণ করলে, সবর ইখতিয়ার করলে এর বিনিময় হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবরের বিনিময় কি? জান্নাত। কে বলতেছেন? আল্লাহর নবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, সবর করলে কি পরিমাণ নেয়ামত আর বরকত আমি আল্লাহ তোমাকে দান করব, এটার কোনো গণনা নাই, এটার কোনো হিসাব নাই। সওয়াবের বিনিময় আমি আল্লাহ, এরকম সবরের বিনিময় আমি আল্লাহ তোমাকে বেগাইরে হিসাব দান করব। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সবরি। আল্লাহর হাবিব বলেন, এটা হলো একটা সবরের মাস। বলেন না কিসের মাস? এটা একটা সবরের মাস। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওয়া শাহরুল মুওয়াসাত। এই মাসটা হলো পরস্পরের সহানুভূতি করার মাস, একে অন্যের প্রতি আল্লাহু আকবার সাহায্য সহযোগিতা করার মাস, একে অন্যের প্রতি সহানুভূতি করার মাস। এই মাসটা হলো মাহে রমজান, রমজান মাস। মুসলমান ভাইরা আমার, একজন আরেকজনের উপরে দয়া করবে, একজন আরেকজনের উপরে মায়া করবে, একজন আরেকজনকে মহাব্বত করবে, একজন আরেকজনের জন্য সময় দিবে। বর্তমান তো এটা আমরা পারি না। আমরা কে কার ক্ষতি করব, কে কাকে কষ্ট দিব, সারাক্ষণ এই ধান্দাই থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ধান্দা হলো কে কার ক্ষতি করতে পারবো, কে কাকে কষ্ট দিতে পারবো, কে কার নামে দুর্নাম রটাইতে পারবো, কে কার নামে ষড়যন্ত্র করতে পারবো। এই ধান্দায় আর এই তালে আমাদের সময় যায়, ঠিক কিনা মুসলমান? অথচ আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকাতাউ ওয়া লা তাদাবারু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব বলেন, উম্মত, একজন আরেকজনের পিছনে লাগিয়া থাকিও না, একজন আরেকজনের জন্য ষড়যন্ত্র করিও না, একজন আরেকজনের জন্য প্রোপাগান্ডা করিও না, একজন আরেকজনের পিছনে লাইগা থাইকা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা সবাই আল্লাহর বান্দা আর পরস্পরে তোমরা ভাই, এই জন্য পরস্পরে ভাই ভাই হয়ে যাও। কেউ কারো জন্য ষড়যন্ত্র কইরো না, হিংসা কইরো না। ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমাদেরকে দুঃখের সাথে বলতে হয়, বর্তমান আমাদের ভিতরে হিংসা আছে না নাই? কি ভাই, আছে না? একটা আরেকটারে দেখতে পারে না, এক বক্তা আরেক বক্তারে দেখতে পারে না, আসেনি? এক ইমাম আরেক ইমামকে দেখতে পারে না, হিংসা। এক মুসল্লি আরেক মুসল্লিকে দেখতে পারে না, এক উস্তাদ আরেক উস্তাদকে দেখতে পারে না। কি ভাই, এক শিক্ষক আরেক শিক্ষককে পছন্দ করে না। দেখা যায় ইমাম মুয়াজ্জিনকে পছন্দ করে না, মুয়াজ্জিন ইমামকে পছন্দ করে না। এই ধরনের দ্বন্দ্ব, এই ধরনের হিংসা আমাদের সমাজে আসেনি বলেন? যার ভিতরে হিংসা আছে, নবীজি বলেন, হিংসা যতক্ষণ দূর না করবে ততক্ষণ তার কোনো ইবাদত কবুল হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য কবি বলেন, আজ হাসাদ আউয়াল তো দিলরা ফাকেদার, আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকেদার, খেশে তনরা বাদাজা মোমেন সুমার।
নিজেকে যদি তুমি মুমিন দাবি করতে হয় তাহলে তুমি হিংসা ছেড়ে দাও। কিন্তু আমরা বর্তমানে এমন হিংসুকের হিংসুক, কেউ কারো ভালো পছন্দ হয় না, কারো কল্যাণ আমাদের ভালো লাগে না। এজন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওয়াশারুল মুওয়াসাত, এটা একটা পরস্পরের সহানুভূতি করার মাস, একে অন্যের প্রতি দয়া দেখানোর মাস। একজন আরেকজনের জন্য দয়া দেখাবে, একজন আরেকজনের জন্য মায়া দেখাবে, একজন আরেকজনের কল্যাণে কাজ করবে, কেউ কারোর জন্য হিংসা করবে না। এটা এমন একটা মাস, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হাবিব বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা, তুমি জমিনওয়ালার প্রতি দয়া করো, যারা জমিনে আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানওয়ালা মালিক তোমার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এটা হলো তাহলে সহানুভূতির মাস। কি মাস বলেন? সহানুভূতি, একজন আরেকজনের প্রতি দয়া করার মাস। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, এই মাসটা এমন একটা মাস, মান ফাত্তারা ফিহি সাইমা, আমার কোন উম্মত যদি এই মাসের মধ্যে আরেকজনকে ইফতার করায়, এই মাসের মধ্যে কাউকে যদি সে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইফতার করাবে তাকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। কাকে দিবে? যে কাউকে কি করাবে বলেন? ইফতার করাবে। পারবো না ইনশাআল্লাহ ইফতার করাইতে? কয়টা পুরস্কার পাওয়া যাবে? 3টা। কি কি পুরস্কার? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন মান ফাত্তারা ফিহি সাইমান, যেই ব্যক্তি কাউকে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে প্রথমত আল্লাহ তাআলা কানা মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ওয়া আতাকাহু মিনান নার ওয়াফি রিওয়ায়াতিন ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করবে বলেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। 1 নম্বর আল্লাহ তাআলা এই লোকটার গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে কি দিয়া দিবে? মুক্তি দিয়া দিবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া কানা লাকু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটার জন্য এই পরিমাণ নেকি বরাদ্দ করবে। এই লোকটা রোজা রাইখা যেই পরিমাণ নেকি অর্জন করেছে, সে শুধু ইফতার করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোর দ্বারা একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইফতার করাইলে কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর গুনাহ মাফ হয়। বলেন না কি হয়? গুনাহ মাফ হয়। 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। 3 নম্বরে একটা পরিপূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টা লাভ? 3টা লাভ। কি কি? আরে কথাই কয় না। 1 নম্বর গুনাহ মাফ হয়, 2 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, 3 নম্বর একটা পরিপূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়া বলেন হুজুর, আপনি রোজা রাখার যেই ফজিলত বর্ণনা করেছেন, মন তো চায় রোজা রাখতে, কিন্তু আমাদের তো তৌফিক নাই। আমাদের কি নাই? লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করাইলে যেই পরিমাণ লাভ, এই লাভের কথা শুনিয়া তো আমাদের ইফতার করাইতে মন চাইতেছে, তবে আমাদের তো তৌফিক নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও মাসকাতি লাবানিন আও শারবাতি মাইন। যেই ব্যক্তি কোন রোজাদারকে একটা খেজুর খাওয়াইবে অথবা এক ঢোক পানি পান করাইবে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ নেকি দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পান করাইলে বলেন? পানি। 1 গ্লাস পানি পান করাইলো, অথবা একটা খেজুর খাওয়াইলো, অথবা কি করাইলো? 1 ঢোক দুধ পান করাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
এটার উপরে ভিত্তি করে তাকে কি করবে বলেন না, একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে কোন রোজাদারকে ইফতার করাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন আউজি। আল্লাহর হাবিব বলেন উম্মত, যেই ব্যক্তি কোন রোজাদারকে ফ্যাট ভর্তি করে খানা খাওয়াইতে পারবে, ফ্যাট ভর্তি করে ইফতার করাইতে পারবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। কোথায় থেকে? হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবে। যেই ব্যক্তি রোজাদারকে ফ্যাট ভর্তি করে খানা খাওয়াইবে, ফ্যাট ভর্তি করে ইফতার করাইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন উম্মত, এই মাহে রমজানে তোমরা 4টা কাজ বেশি বেশি করবা। 4টা কাজ তোমরা বেশি বেশি করে এই মাসের মধ্যে করো। বলেন না কয়টা কাজ? 4টা কাজ তোমরা মাহে রমজানে বেশি বেশি করবা। 1 নম্বর কাজ হলো আল্লাহর হাবিব বলেন ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতের নরনারীরা, এই মাসের মধ্যে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা পড়ো। এই রমজান মাসের মধ্যে তোমরা বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़-ए कुदरत के इस पैगाम में आब-ए-ज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम, आब-ए-ज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम। एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह। जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमा-ए तौहीद हो फिर दे ज़ुबां, सैकड़ों को तू करेगा जन्नती, हम ये ना अहले भी उनमें सही। ও মুসলমান ভাইরা, আমাদের মুরব্বীরা, আমাদের বুজুর্গরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতো, ইয়া আল্লাহ, যেই মুহূর্তে আমি দুনিয়ার থেকে চলে যাইব, দুনিয়ার ধন দৌলত অর্থ কোটি কিছুই তো নিতে পারবো না, টাকা পয়সা কিছুই নিতে পারবো না, খালি হাতে আমাকে চলে যেতে হবে। আল্লাহ, ওই যেই মুহূর্তে আমি খালি হাতে দুনিয়ার থেকে চলে যাইব, ওই মুহূর্তে যেন আমি কালিমায়ে তাইয়্যিবাটা নিয়ে যেতে পারি। এই কারণে মৃত্যুর সময় আমার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা, মৃত্যুর সময় এই কালিমায়ে তাইয়্যিবাটা নিয়ে যদি কেউ মরতে পারে, বলেন তো সে দামি হবে না বেদামি হবে? কি পরিমাণ দামি হবে? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন উম্মত, যেই ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবাটা পাঠ করিয়া মরতে পারবে, ওই লোকটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই কালিমায়ে তাইয়্যিবার কি পরিমাণ দাম! হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, আমাকে স্পেশাল একটা কালিমা দান করেন, যেই কালিমা দ্বারা আমি আপনাকে ডাকবো, আপনার জিকির করব। ইয়া আল্লাহ, আপনাকে ডাকার জন্য একটা সুন্দর কালিমা আমাকে দান করেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, এই কালিমাটা তো সবাই পাঠ করে। বলেন না, কি করে? সবাই পড়ে। আমি চাইতেছি স্পেশাল কিছু আপনি দিলেন, সবাই যেটা পড়ে এটা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মূসা, 7 তবক আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি কালিমায়ে তাইয়্যিবাকে রাখা হয়, তাহলে তুমি মূসা কি মনে করছো কালিমায়ে তাইয়্যিবার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে কালিমায়ে তাইয়্যিবার দাম আছে না নাই? এই মাসে 4টা কাজ বেশি বেশি করা। 1 নম্বর কি পাঠ করা? বলেন, কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পাঠ করা। পাঠ করব তো ইনশাআল্লাহ।
2 নম্বর ওয়া তাস্তাগফিরুনা, দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। বলেন না কি করা? ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন তো পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। কয়টা কইছে বলেন? 2টা। 3 নম্বরে হলো আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবা। হে আমার উম্মতেরা, বেশি বেশি করে জান্নাত কামনা করবা, আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবা। ইয়া আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। কয়টা কাজ হলো বলেন না? 1 নম্বর কালিমায়ে তয়্যিবা, 2 নম্বর ইস্তেগফার, 3 নম্বর জান্নাতের কামনা, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ পাক এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।